আজ আপনাদের নিয়ে যাব তুঙ্গনাথ মন্দির ট্রেকের এক সুন্দর যাত্রায়। এই মন্দিরটি পৃথিবীর সব থেকে উচ্চতম শিব মন্দির। এখানে প্রকৃতির মাঝে লুকিয়ে আছে এক অপরূপ সৌন্দর্য ও জড়িয়ে আছে পঞ্চ পাণ্ডবের এক ইতিহাস। আমাদের এই যাত্রায় যাবার সময় আপনারা দেখবেন পাহাড়ে ঘেরা সবুজ পথ, আর ফেরার সময় তা সম্পূর্ণ বরফাবৃত। এই দুই পথেরই স্বাদ পেতে চলুন আমরা শুরু করি আমাদের ট্রেক তুঙ্গনাথ মন্দিরের জন্য। গুড মর্নিং, ওয়েলকাম, নমস্কার বন্ধুরা। আজকে আবার শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। আমরা এখন আছি, দেখতে পাচ্ছেন, চোপতা। ইট ইজ চোপতা। তো আমরা আজকে এখান থেকে, মানে আমাদের ওই রুম থেকে, আগের ব্লগে দেখেছিলেন, রুম থেকে এখন যাচ্ছি তুঙ্গনাথ ট্রেকের জন্য। তুঙ্গনাথ মন্দির হচ্ছে পঞ্চকেদারের মধ্যে তৃতীয় কেদার, যেটা আমরা এখন মানে ট্রেক করে উঠতে হবে। মোটামুটি 4 কিলোমিটার ট্রেক, আর তার আগে এই রাস্তাটা আমাদের এক্সট্রা। তো যাই হোক, তো আমরা এখন এগোচ্ছি তুঙ্গনাথ ট্রেকের জন্য। এই চোপতার মানে এই সুন্দর, এই মনোরম ওয়েদারের মধ্য দিয়ে চারদিকে দেখুন কি সুন্দর পরিবেশ। সবাই আসছে কালো চশমা পরে। আমাদের গ্যাং লিডার, ওর মানে 10 বছর বয়স, আর ওর লাইফের ফার্স্ট হেঁটে ট্রেক হচ্ছে রুদ্রনাথ, যেটা তার আগে 5 বছরে ভ্যালি অফ ফ্লাওয়ার্স করেছে, বাট সেটা পুরোটা ও হেঁটে করেনি, তাই তো? কিছুটা হেঁটে করেছে, কিছুটা পিট্টু নিয়ে করেছে, বাট লাইফের ফার্স্ট ট্রেক হেঁটে হচ্ছে রুদ্রনাথ। তো যাই হোক, আমাদের গ্যাং লিডার এখন তুঙ্গনাথ ট্রেকের জন্য উঠবে। তো চলুন আগে যাই, গেটের কাছ থেকে আবার আপনাদের দেখানো শুরু করি। আর হ্যাঁ, রুদ্রনাথের যদি ভিডিওগুলো দেখতে চান, ওপরে আই বাটনে পেয়ে যাবেন, আর নিচে ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকলো। এই হচ্ছে চোপতার মেন মার্কেট প্লেস, মানে মেন প্লেস। এখান থেকেই আপনি নানান জায়গার গাড়ি পেয়ে যাবেন। আর আপনাদের বললাম না, কালকে রাত্রে এসে মোমো খেয়েছিলাম, বেশ ভালো লাগলো অনেক দিন পর মোমোটা খেয়ে। হ্যাঁ, আপনি কলকাতার মতো, আমাদের ওখানকার মতো টেস্ট এখানে পাবেন না, বাট এই যে হোটেল বুগিয়াল চোপতা, এখানে আমরা মোমো খেয়েছিলাম 8 পিসের দাম ছিল 100 টাকা। আমরা হাফ প্লেট করে নিয়েছিলাম 50 টাকা করে। আর একটা পকোড়ি পাওয়া যাচ্ছিল, আলু পকোড়ি হাফ প্লেট 50 টাকা। আলু পকোড়িটা ভালো ছিল, কিন্তু মোমো খুব ভালো ছিল সেটা বলবো না। জয় ভোলে, জয় ভোলে। এই যে এখান থেকে হচ্ছে তুঙ্গনাথ ট্রেকের শুরু। এই গেট, এই চোপতার ঠিক একদম সামনে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, গাড়িগুলো দাঁড়ানোর পেছনে। এখান থেকেই আপনাকে উঠতে হবে তুঙ্গনাথের জন্য, যেটা 4 কিলোমিটার ট্রেক। আর তুঙ্গনাথ থেকে আরও 1 কিলোমিটার উপরে হচ্ছে চন্দ্রশিলা। তো চন্দ্রশিলা যাবো কিনা দেখছি, কেননা ওইদিকে পাহাড়গুলো না পুরো মেঘে ঢেকে গেছে। তাহলে যদি মেঘে ঢেকেই থাকে, তাহলে আর চন্দ্রশিলা গিয়ে লাভ নেই, কেননা অরিজিনাল যে ভিউটা আপনি পাবেন না। মানে যেখান থেকে ট্রেক শুরু হচ্ছে, ওখানে অনেক থাকার জায়গা আছে। নীলকণ্ঠ, নাম্বারটা বলে দিচ্ছি, 7500139051। এটা যদি বুক করতে চান, ফোন করে বুক করে নেবেন। ভাড়া অনেক, প্রায় 5000-7000 বলবে। আমরা এখানে যে রুমটায় ছিলাম, আগের ব্লগে দেখিয়েছি, ওই রুমটার ভাড়া ছিল 2500 টাকা। একটু দূরে ছিল। তুঙ্গনাথ ট্রেকের কিন্তু একটা ভালো জিনিস, যে পুরোটা এরকম রাস্তা করা আছে। রুদ্রনাথের মতো ওরকম বড় বড় পাথরের উপর দিয়ে আপনাকে যেতে হবে না। এই দেখুন বন্ধুরা, এখানে ঘোড়ার লাইন, ঘোড়ার কাউন্টার। আপনি যদি ঘোড়া নিয়ে যেতে চান, তাহলে এখান থেকে আপনাকে ঘোড়া বুক করতে হবে। ঘোড়ার যেটা রেট হচ্ছে, মানে ওই ঘোড়া বা খচ্চর যাই হোক, রেট হচ্ছে 900 টাকা ওয়ান সাইড, মানে শুধু ওপরে ওঠা। আর আপনি যদি দুটোই করতে চান, 900 প্লাস 400, 450 মনে হয়, 1350। রাস্তা ভালোই আছে, চেষ্টা করবেন হেঁটেই যাওয়ার, ভালো লাগবে। এইগুলো সমস্ত হচ্ছে রডোডেন্ড্রনের গাছ। এই যে আমরা বুড়াসের জুস খাচ্ছিলাম না, ওই লাল রঙের, ওই জুসটা হচ্ছে অ্যাকচুয়ালি এই রডোডেন্ড্রন গাছের যে ফুলগুলো, সেই ফুলগুলোকে প্রসেস করে ওরা বানায় বুড়াসের জুস। চড়াই কিন্তু ভালো আছে, ঠিক আছে।
জয় ভোলে। যা ভোলে 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 ভোলে। আরেকটা কথা, এটাও কিন্তু কেদারনাথ স্যাঞ্চুরির আন্ডারে, কেদারনাথ বন্যজীব বিহার। আজকের এটা আমাদের ফার্স্ট জলের ওয়াটার সোর্স, মানে এই তুংনাথ ট্রেকের। মোটামুটি 1 কিলোমিটারের বেশি, 2 কিলোমিটারের কাছাকাছি আসার পরই ভিউটা একদম হয়ে গেল চেঞ্জ। আবার একটা বুগিয়ালের মতো, আর উপর থেকে চৌখাম্বাটা দেখা যাচ্ছে। আমরা এখন আমাদের লাঠিটার একটু ইউজ করছি, বুঝতে পারছেন? আমরা একটু শর্টকাট নিয়েছি, না হলে অতটা ঘুরে যেতে হতো অনেকটা, বাট শর্টকাট ভালো। কেন বলুন তো, রাস্তায় এত ঘোড়া, মানে ঠিকঠাক করে হাঁটার জায়গা নেই, দুদিক দিয়েই ঘোড়া আসছে আর যাচ্ছে, রাস্তায় আমরা হাঁটার ঠিকঠাক মতো জায়গা পাবেন না। আমরা বারবার না এই শর্টকাটটাই বেশি ইউজ করছি, কেননা ঘোড়ার গুতো ভালো লাগছে না। আর শর্টকাট দিয়ে একটু বেশি খুব এমন কিছু টাফ নয়, এমন কিছু শর্টকাটও, তবে অনেকটাই আমরা এগিয়ে যাচ্ছি। ওই অতটা ঘুরে ঘুরে ওখান দিয়ে উঠ যেতে হতো, আর আমরা ডাইরেক্ট ওইখানে উঠব। আমরা তো কনস্ট্যান্ট শর্টকাটই ইউজ করছি, মেন রাস্তা দিয়ে যাচ্ছি না, কিন্তু পুচি ওই রাস্তা দিয়ে আসছে, ওই যে তলায় আসছে, ওই ওখানে দেখতে পাচ্ছি ও আসছে, আমরা ওয়েট করছি, আবার এক হচ্ছি, আবার একসাথে আমরা শর্টকাট দিয়ে আবার উঠে যাচ্ছি, বসছি, আবার পুচি আসছে। এখন বাজে 12টা, প্রায় 12টা। তো আমরা মোটামুটি 3 কিলোমিটার মতো মনে হয় পৌঁছে গেছি যা মনে হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সামনে না বাথরুমও আছে, জায়গায় জায়গায় তো ওই জল যেরকম পাহাড়ি জল যেরকম পড়ে সেই জল পড়ছে, আর এখানে এত দূর পর একটা বাথরুম আমি দেখতে পেলাম। তো যারা আসবে তাদের কোনো, হ্যাঁ ওপর আগে ছিল, আগে আরেকটা ছিল না, আচ্ছা আগে আরেকটা ছিল বলছে। তো যারা আসবেন তাদের কোনো অসুবিধা নেই, মানে বাথরুমও আছে, জলও আছে, শুধু হাঁটা। আমরা প্রায় কতটা এসেছি? 3 কিলোমিটার, 3 কিলোমিটার চলে এসেছি, আর বাকি রয়েছে আর 1 কিলোমিটার। ওই যে এই ফ্ল্যাগটার ওখান থেকে, এই যে ফ্ল্যাগটার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তুংনাথ মন্দির, মানে দেখা যায়, বোঝা যাচ্ছে, সবাই বলছে ওইখানে আছে। ওই যে সাদা মতো যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি আমরা এখানে, ওর পাশেই আছে তুংনাথ মন্দির। ভোলে, আমাদের ভোলে বাবা ওইখানে গিয়ে বসে আছেন। আর ওই যে উঁচুর এই যে টপটা, এই টপটা হচ্ছে চন্দ্রশিলা। এখান থেকে এই হিমালয় রেঞ্জের একটা সুন্দর ভিউ পাওয়া যায়, বাট আজকে বুঝতে পারছেন পুরো ক্লাউডে ভরে গেছে, মানে আজকে আমরা কিন্তু সেরকম কিছু ভিউ পাবো না। তাও দেখি যদি আকাশটা ক্লিয়ার হয় তাহলে চেষ্টা করবো চন্দ্রশিলা যাওয়ার, নাহলে যাওয়ার কোনো মানে হয় না। আমাদের সবারই না পাটা প্রচণ্ড স্টিপ, মানে পার না তুলতে পারছি না, মানে ওঠাটা খুব টাফ হয়ে যাচ্ছে আমাদের। কেননা আগের ব্লগে আপনারা দেখেছেন, আগে বেশ 2-3টে ব্লগ আগে আমরা রুদ্রনাথে গেছিলাম। রুদ্রনাথ থেকে কালকেই নেমেছি অ্যাকচুয়ালি, বাই ডেট বললে আজকে হচ্ছে 13 তারিখ, আর কালকে 12 তারিখ, 12ই অক্টোবর আমরা রুদ্রনাথ থেকে নেমেছিলাম। সাগর থেকে ডাইরেক্ট চোপতায় এসে আমরা এখন উঠছি তুংনাথ। তো পাটা পুরো না স্টিপ হয়ে আছে, তো সেই জন্য আমাদের 10টার সময় ওটা শুরু করেছি মোটামুটি, এখন বাজে 1:05, মানে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, আরও ওখানে বাকি আছে। দেখি আরও মোটামুটি যা মনে হচ্ছে আধ ঘন্টা তো মিনিমাম লাগবেই। অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম এখানে আর একটা বসার জায়গা, আর এখানে আর একটা আলাদা ভিউ। যত উপরে উঠছি না সিনারি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আর ওই যে রিককে দেখতে পাচ্ছেন, ও ঠিক ওর মতো কোথায় পাহাড়ের উপরে গিয়ে বসে আছে। আবার বন্ধুরা দেখুন ভিউটা একবার, কি অসাধারণ।
যে মন্দিরের একদম ফার্স্ট ভিউ আমরা দেখতে পাচ্ছি, বাট পুরো জায়গাটা পুরো না মেঘে ভরে গেল কিছুক্ষণের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে মানে পুরো জায়গাটা মেঘে ভরে গেল। আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ঠান্ডা লাগছে। এতক্ষণ বেশ গরম লাগছিল, কিন্তু এখন এই মেঘ আর তার সঙ্গে একটা ঠান্ডা হাওয়া। যাই হোক, ওই যে ভোলে বাবা ওখানেই বসে আছে। নাও উই আর টেকিং আওয়ার লাস্ট শর্টকাট ফর 2 days। ওই যে ভোলে বাবা ওখানে বসে আছে। আমি আবার একটা শর্টকাট নিতে বাধ্য হলাম, কারণ বুঝতে পারছেন তো, নিজের ওর কী আছে কে জানে, আমার অবস্থা খারাপ করে দিচ্ছে। পুচি এখন ওখান দিয়ে আসছে, পুচি ওই মেন রাস্তা দিয়ে আসছে, আর পুরো মেঘ পুরো ঘুরে বেড়াচ্ছে, পুরো মেঘ আমাদের চারপাশে। সামনে ওই জায়গাটায় অনেক দোকানঘাট আছে, আমরা সেগুলোকে বাইপাস করে দিলাম, সোজা যাব। চিন্তা করবেন না, যাওয়ার সময়গুলো আপনাদের দেখাতে দেখাতে যাবো। চাইছে না, ছেড়ে দে। বাই, পৌঁছে গেছি। আমরা পৌঁছে গেছি তুঙ্গনাথ মন্দিরে। আমরা প্রায় 4 কিলোমিটার ট্রেক করে পৌঁছে গেছি তুঙ্গনাথ মন্দির। এটাই হচ্ছে তুঙ্গনাথ মন্দির, পঞ্চকেদারে তৃতীয় কেদার। পঞ্চকেদারের গল্প তো আগেই বলেছি বন্ধুরা। এখানে ভগবান শিবের তুঙ্গ অর্থাৎ বাহুর পুজো হয়। এটা পৃথিবীর সর্বোচ্চ শিবের মন্দির, যার উচ্চতা 3800 মিটারেরও ওপরে। মন্দিরে ঢোকার আগেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আমরা দর্শন করে পুজো দিয়ে বেরিয়ে আসার পরেই পেলাম প্রবল ওলাবৃষ্টি, মানে শিলাবৃষ্টি। তারপরে কিছুক্ষণ পরে শুরু হয়ে গেল স্নোফলস। আমরা এই তুঙ্গনাথ মন্দিরে এসে এই শিলাবৃষ্টি আর তারপরে এই স্নোফলসটাকে মন্দিরের সঙ্গে খুব সুন্দরভাবে উপভোগ করলাম, যেটা আমাদের মনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আর এরপরেই এখানকার অবস্থাটা একবার দেখে নিন। কিছুক্ষণের বৃষ্টি, তার মধ্যে পুরো বরফই বরফ, সব পুরো সাদা। বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে দেখুন অবস্থাটা কি হয়ে গেল, চারদিক পুরো সাদা সাদা। আর ওই দিকটা হালকা হালকা রোদ্দুর উঠেছে। এখনকার আজকের এই তুঙ্গনাথের ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।